ওয়েলকাম টু অল ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে তোমাদের পার্ট 3। তো পার্ট 1 এবং পার্ট 2 যারা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও। তো ঠিক আছে বন্ধুরা, আমি 2 দিন থেকে তোমাদের জন্য পার্ট 1 এবং পার্ট 2 বানিয়েছি। তোমরা সবাই খুবই ভালো সাড়া দিয়েছো, সবাই ভালোভাবে ক্লাস করছো, সেটা দেখে আমি অত্যন্ত খুশি। এভাবেই তোমরা রেগুলার ক্লাসটা অ্যাটেন্ড করবে এবং শুধু অ্যাটেন্ড নয়, প্রতিটা প্রশ্ন সবাই নোট করে রাখবে, ঠিক আছে? তাহলে চলো আজকে ক্লাসটা স্টার্ট করি। ক্লাসটা স্টার্ট করার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, আপেলে কী ধরনের অ্যাসিড থাকে, ঠিক আছে? তাহলে তোমরা জানো, আমি শুধু অপশন পড়বো না, শুধু আনসারটি বলবো, কারণ অপশন পড়লে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়। তাহলে এখানে 4টি অপশন দেওয়া আছে, তোমাদের এটার আনসার হবে আপেলে কী ধরনের অ্যাসিড থাকে, এটার আনসার হবে 4 নম্বর ম্যালিক অ্যাসিড, ঠিক আছে? চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, সৌদি আরবে অবস্থিত বৃহৎ মরুভূমির নাম কি? তো এটার অপশন হবে 4 নম্বর রাব অল খালি, ঠিক আছে? তাহলে ঠিক আছে বন্ধুরা, চলে যাব তোমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে তোমাদের 31শে মে 31শে মে কোন দিবস পালন করা হয়, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে 31শে মে কোন দিবস পালন করা হয়? তাহলে এটা অবশ্য আমরা সবাই জানি, হয়তো অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য তুমি বলে দিচ্ছি, এটার আনসার হবে তামাক বিরোধী। অপশন ক নাম্বার হবে তামাক বিরোধী, ঠিক আছে? পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হলো, সিনেমার পর্দায় কোন প্রতিবিম্ব তৈরি হয়? তো এটাতে আনসার হবে তোমাদের অপশন 4 সদ বিম্ব, ঠিক আছে? তাহলে পরের প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যের রাজ্যসভায় প্রতিনিধি সবচেয়ে বেশি? তোমাদের এটার অপশন আনসার হবে অপশন ক রাজস্থান, ঠিক আছে? রাজস্থান। দেখে নেব পরের প্রশ্ন। বন্ধুরা, পরের প্রশ্ন হচ্ছে, অমরকণ্টক কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? ঠিক আছে, অমরকণ্টক কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? তোমাদের এটা আনসার হবে অপশন 2 নাম্বার, মানে ক নাম্বার মহাকাল পর্বতের, ঠিক আছে? চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, মস্তিষ্কের করুটিতে কয়টি অস্থি থাকে? ঠিক আছে, দেখে নেবো এটার আনসারটা কি হবে। তো বন্ধুরা, এটার আনসার আমি গুগলে গিয়ে দেখেছিলাম, অন্য কিছু দেখাচ্ছে। এখানে তোমাদের আনসার দেওয়া হয়েছে ঘ নম্বর 29টি। তো বন্ধুরা, এটার আনসার যদি সঠিক না হয়, আমি জানি না সঠিক, কারণ গুগলে গিয়ে দেখেছি আমি, অন্যটি আনসার দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 29টি, ওখানে দেখাচ্ছে অন্য কিছু। তাই তোমরা যদি কেউ এটার আনসার জেনে থাকো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমরা চলে যাব পরের প্রশ্নে। তো বন্ধুরা, পরের প্রশ্নটি হলো তোমাদের, ডেকান ট্র্যাপ কোন অঞ্চলকে বলা হয়? ঠিক আছে, সেম এখানে তোমাদের 4টি অপশন দেওয়া আছে। এখানে তোমাদের রাইট আনসারটি হবে অপশন ক দাক্ষিণাত্যের লাভায় ঢাকা মালভূমি অঞ্চলকে, ঠিক আছে? তাহলে চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে তোমাদের, অ্যাপিরেমা কোথায় থাকে? ঠিক আছে, 4টি অপশন দেওয়া আছে, দেখে নেবো রাইট আনসারটি কি হবে। তোমাদের রাইট আনসারটি হচ্ছে অপশন 4 উদ্ভিদের মূলের ত্বকে, ঠিক আছে? এর পরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্নটি হচ্ছে, গ্লাইকোজেন কি? তো এটা তোমাদের অপশন 4 নম্বর রাইট আনসার প্রাণীজ শ্বেতসার, ঠিক আছে? চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে, সবচেয়ে ভারী পদার্থ কি? তো তোমাদের এটা আনসার হবে 4 নম্বর আয়োডিন, ঠিক আছে? চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো, কোন ধরনের পাতায় পত্ররন্ধ্র থাকে না? ঠিক আছে, তো এখানে তোমাদের রাইট আনসারটি হবে অপশন 4 জলে নিমজ্জিত উদ্ভিদের পাতায়, ঠিক আছে? তাহলে এখন চলে যাব তোমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো, পারদ জলের তুলনায় কত গুণ ভারী? তো এখানে তোমাদের রাইট আনসার হবে অপশন 4
13.6 গুণ। ঠিক আছে, দেখে নিব পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হলো তোমাদের পৃথিবীর বৃহত্তম খাল কোনটি? ঠিক আছে, এখানে তোমাদের রাইট আনসারটি হবে অপশন ঘ নাম্বার গ্র্যান্ড ক্যানেল। এটা চীনে অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের খুবই স্পিডে পড়ানোর চেষ্টা করছি, কারণ বইটা অনেক বড়, অনেকগুলো প্রশ্ন। আমি যদি ধীরে ধীরে পড়াতে যাই তোমাদের অনেক সময় লেগে যাবে। এরপরে তোমাদের অনেক সিলেবাস রয়ে আছে বাকিরা, সবগুলো আমাকে করাতে হবে, তাই আমি একটু তাড়াতাড়ি বলছি। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো তোমাদের টারটারি প্রণালী কোথায় অবস্থিত? টারটারি প্রণালী কোথায় অবস্থিত? ঠিক আছে, আনসার হবে অপশন 4 নাম্বার অক্টক্স সাগর। তো ঠিক আছে বন্ধুরা, এখন দেখে নেব তোমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হলো বৈদ্যুতিক বাল্বের স্রষ্টাকে? ঠিক আছে, এখানে অপশন 4টে আছে, তোমাদের রাইট আনসারটি হবে অপশন 4 নাম্বার লিন্ডম্যান। ঠিক আছে, তোমাদের রাইট আনসারটি হচ্ছে অপশন 4 লিন্ডম্যান। এখন দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্নটা হচ্ছে তোমাদের লাক্কার বিজ্ঞান সম্মত নাম কি? লাক্কার বিজ্ঞান সম্মত নাম কি? তো এটারও তোমাদের আনসার হবে অপশন 4 টেচারডিয়া লাক্কা। ঠিক আছে, এখন চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হলো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঠিক আছে, এটা তোমাদের রাইট আনসার হবে অপশন 4 ধূপগড়। ঠিক আছে বন্ধুরা, চলে যাব পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন হচ্ছে তোমাদের কলহনের লেখা গ্রন্থটির নাম কি? তোমাদের এটা রাইট আনসার হচ্ছে অপশন 4 রাজ তরঙ্গিনী। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো কলহন কোথাকার কবি ছিলেন? তো এটার আনসার হবে অপশন 4 কাশ্মীরের। ঠিক আছে, কাশ্মীরের। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো কঠিনতম অধাতু কি? তো এটার আনসার হচ্ছে অপশন 4 হীরক। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? ঠিক আছে, প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? তো এটার আনসার হবে তোমাদের অপশন 4 10 লাখ। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। চলে এলো পরের প্রশ্ন। মণিপুরে অবস্থিত হ্রদের নাম কি? মণিপুরে অবস্থিত হ্রদের নাম কি? তো এটার আনসার হবে অপশন 4 লোকটাক। ঠিক আছে, এখন চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন ও জেনন এদের মধ্যে মিল কোথায়? তো এটার আনসার হবে তোমাদের অপশন 4 সবকটি গ্যাসই নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এখন চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো তোমাদের এক্সপেরিমেন্টস ইন রিভিউলেশন গ্রন্থটি কার লেখা? তো এটার আনসার হবে অপশন 4 কুলদীপ নায়ার। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। প্রশ্নটি হলো হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? ঠিক আছে, এটার আনসার হবে অপশন 4 আমির খসরুকে। এখন চলে যাব পরের প্রশ্নে। ভারতের মহিলা পোলো খেলোয়াড়ের নাম কি? ভারতের মহিলা পোলো খেলোয়াড়ের নাম কি? তো তোমাদের এটার আনসার হবে দেবযানী দত্ত। ঠিক আছে, এখন চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে তোমাদের ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? দেখে নেব আনসারটা। আনসারটি হচ্ছে তোমাদের মোহাম্মদ বিন তুগলকের আমলে। ঠিক আছে, এখন চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো সবচেয়ে হালকা ধাতুর নাম কি? এটার আনসার হবে তোমাদের লিথিয়াম। ঠিক আছে, এখন দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক সুপেয় জলবর্ষ কোন বছরকে বলা হয়? আন্তর্জাতিক সুপেয় জলবর্ষ কোন বছরকে বলা হয়? তো এটার আনসার হবে 2003 সাল। ঠিক আছে, এখন চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে তোমাদের
নন ভায়োলেন্স ইন পিস অ্যান্ড ওয়ার বইটির লেখক কে? ঠিক আছে, নন ভায়োলেন্স ইন পিস অ্যান্ড ওয়ার বইটির লেখক কে? তো এটার আনসার হবে মহাত্মা গান্ধী। ঠিক আছে, এখন চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো তোমাদের পদ্মপথ গ্রন্থের রচয়িতা কে? তো এটার আনসার হবে মালিক মোহাম্মদ জায়সি। মালিক মোহাম্মদ জায়সি। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো বন্ধুরা ডিফিকাল্ট ডটার্স এর রচয়িতা কে? ডিফিকাল্ট ডটার্স এর রচয়িতা কে? তো এটার আনসার হচ্ছে তোমাদের মঞ্জুর কাপুর। ঠিক আছে, এখন চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? লং ওয়াক টু ফ্রিডম কার? লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? ঠিক আছে, তো এটার আনসার হবে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হলো রেগুর কি? তো এটার আনসার হবে তোমাদের অপশন 3 নম্বর কৃষ্ণ মৃত্তিকার অপর নাম। ঠিক আছে, এখন দেখে নেব পরের প্রশ্ন। তো ঠিক আছে, চলে এলাম পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে তোমাদের এনামেল মানুষের কোথায় থাকে? ঠিক আছে, এনামেল মানুষের কোথায় থাকে? তো এটার আনসার হবে তোমাদের অপশন 4 দাঁতে, মানুষের সবচেয়ে কঠিনতম অংশ। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো মিনা কোন রাজ্যের আদিবাসী? মিনা কোন রাজ্যের আদিবাসী? তো এটার আনসার হবে তোমাদের অপশন 4 ত্রিপুরা, আমাদের ত্রিপুরা। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? তো এটা আনসার হবে অপশন 4 চিল্কা হ্রদ। ঠিক আছে, পরের প্রশ্নটি হলো মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেন? তো এটার আনসার হবে বৈদ্যুতিক মোটর। চলে যাব পরের প্রশ্নে। ভারতের প্রধান শক্তি সম্পদ কি? ভারতের প্রধান শক্তি সম্পদ কি? এর আনসার হবে কয়লা। পরের প্রশ্নটি হলো লুসাই উপজাতি কোন রাজ্যে দেখা যায়? লুসাই উপজাতি কোন রাজ্যে দেখা যায়? তো এটাও আনসার হচ্ছে আমাদের ত্রিপুরা। ঠিক আছে, তো পরের প্রশ্নটি হলো যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এটা আনসার হচ্ছে কর্ণাটকের সরাবতীতে। কর্ণাটকের সরাবতীতে। তো ঠিক আছে বন্ধুরা, চলে এলাম পরের প্রশ্নে। প্রশ্নটা হলো চীন দেশের মাউন্ট এভারেস্টের নাম কি? তো এটা আনসার হবে তোমাদের 4 নম্বর মাউন্ট চুমোলাঙম। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো বিজ্ঞানী মেঘনাদ সাহার আবিষ্কার কি? বিজ্ঞানী মেঘনাদ সাহার আবিষ্কার কি? তো এটার আনসার হবে তোমাদের অপশন 4 থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন তত্ত্ব। ঠিক আছে, থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন তত্ত্ব। এখন চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো নল হ্রদ কোথায় অবস্থিত? তো এটার আনসার হবে তোমাদের অপশন 4 কাতিয়াবাড় উপদ্বীপে। কাতিয়াবাড় উপদ্বীপে। ঠিক আছে, পরের প্রশ্নটি হলো গাদ্দিস উপজাতি কোন রাজ্যে দেখা যায়? গাদ্দিস উপজাতি কোন রাজ্যে দেখা যায়? তো এটার আনসার হবে তোমাদের অপশন 4 হিমাচল প্রদেশ। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হলো উড়ালি উপজাতি কোন রাজ্যে দেখা যায়? এটার আনসার হবে তোমাদের অপশন 4 কেরালা। পরের প্রশ্নটি হলো যুগলবন্দি বইটি কার লেখা? যুগলবন্দি বইটি কার লেখা? এটার আনসার হবে তোমাদের গিরিরাজ কিশোর।
ঠিক আছে। পরের প্রশ্নটি হলো মহানদীর উপরে অবস্থিত কোন বাঁধ? মহানদীর উপরে অবস্থিত কোন বাঁধ? তো এটার আনসার হবে তোমাদের অপশন 4 হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ, ঠিক আছে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো শর্করা কয়লাকে অন্য কি নামে আমরা জানি? শর্করা কয়লাকে অন্য কি নামে আমরা জানি? তো এটার আনসার হবে বিশুদ্ধ কার্বন। পরের প্রশ্নটি হচ্ছে খিজির খাঁ কে ছিলেন? তো তোমাদের এটার আনসার হবে ঘ নাম্বার সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বায়ুর ওজন আছে একথা কে প্রমাণ করেন? বায়ুর ওজন আছে একথা কে প্রমাণ করেন? এটার আনসার হচ্ছে অটো ভ্যান গ্যারিক। অটো ভ্যান গ্যারিক, অপশন 4 নাম্বার তোমাদের আনসার, ঠিক আছে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো পিতল সংকর ধাতুতে কি কি ধাতু দেখা যায়? এটার আনসার হবে তামা ও দস্তা। পরের প্রশ্নটি হলো বিখ্যাত কার্টুনিস্ট নরেন রায়ের ছদ্ম নাম কি? বিখ্যাত কার্টুনিস্ট নরেন রায়ের ছদ্ম নাম কি? তো এটার আনসার হবে তোমাদের অপশন 4 সুফি, ঠিক আছে। তো পরের প্রশ্নটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ফলের নাম কি? দেখে নেব আনসারটা কি হবে। তাহলে এটার আনসার হচ্ছে অপশন 4 জেনাস উলফিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্নটি হলো এশিয়ার রোম বলা হয় কোন শহরকে? এটার আনসার হচ্ছে দিল্লি। তারপরের প্রশ্নটি হচ্ছে কোন বিচারপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি? তো এটার আনসার হবে অপশন 4 মুহাম্মদ হিয়াদুল্লাহ, ঠিক আছে। পরের প্রশ্নটি হচ্ছে মিথেন গ্যাসের অন্য নাম কি? তো এটার আনসার হবে তোমাদের অপশন 4 মার্শ গ্যাস, ঠিক আছে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো প্রোটোজোয়া কথাটি কে প্রচলন করেন? প্রোটোজোয়া কথাটি কে প্রচলন করেন? তো এটার আনসার হচ্ছে অপশন 4 বিজ্ঞানী গোল্ডফাস। পরের প্রশ্নটি হলো একটি প্রোটোজোয়া প্রাণীর উদাহরণ। তো এটার আনসার হবে অ্যামিবা। পরের প্রশ্নটি হলো মঙ্গলে পাঠানো প্রথম মহাকাশ যানটির নাম কি? মঙ্গলে পাঠানো প্রথম মহাকাশ যানটির নাম কি? তো এটার আনসার হচ্ছে ওডিসি, ঠিক আছে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দাবাড়ু কে? তো তোমাদের এটার আনসার হবে অপশন 4 ববি ফিশার, ঠিক আছে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো শ্রীলঙ্কা ও ভারতের মাঝে কোন প্রণালী অবস্থিত? এটার আনসার হচ্ছে অপশন 4 পক প্রণালী ও মান্নার উপসাগর। পরের প্রশ্নটি হচ্ছে তরল সংযোজক কলা কি? তরল সংযোজক কলা কি? তো এটার আনসার হচ্ছে অপশন 4 রক্ত, ঠিক আছে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো বয়েস অফ দ্য বিগল, বয়েসে অফ দ্য বিগল গ্রন্থটির রচয়িতা কে? তো এটার আনসার হচ্ছে অপশন 4 চার্লস ডারউইন। পরের প্রশ্নটি হলো টারজান চরিত্রের মূল অভিনেতা কে ছিলেন? এটার আনসার হচ্ছে অপশন 4 জনি ওয়াইস মুল্লার, ঠিক আছে। জনি ওয়াইস মুলার। পরের প্রশ্নটি হলো কোন কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়? এটার আনসার হচ্ছে অপশন 4 বি কমপ্লেক্স ও ভিটামিন সি। পরের প্রশ্নটি হচ্ছে হরিসেনের রচনাবলীর নাম কি? তো এটার আনসার হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। পরের প্রশ্নটি হচ্ছে পানামা কান কোন দুটি মহাসাগরের
সংযোগ রক্ষাকারী কাল। পানামা কান কোন দুটি মহাসাগরের সংযোগ রক্ষাকারী কাল? ঠিক আছে, এটার আনসার হচ্ছে তোমাদের আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, পরের প্রশ্নটি হচ্ছে চিন্দুইন কোন নদীর উপনদী? তো এটার আনসার হবে ইরাবতী। পরের প্রশ্ন হচ্ছে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল কোথায়? তো এটার আনসার হচ্ছে অপশন 4 দার্জিলিং এর সিদ্রাপুং। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে নুমাক কোন দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? তো এটার আনসার হবে অপশন 4 আফগানিস্তান। চলে যাব পরের প্রশ্নে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত পত্রিকার নাম কি? তো এটার আনসার হচ্ছে অপশন 4 তত্ত্ববোধিনী। পরের প্রশ্ন হচ্ছে তোমাদের ফরিয়াদ মহানগরটি কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে বন্ধুরা, দেখে নেবো আনসারটা। তাহলে এটার আনসার হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, পরের প্রশ্নটি হলো টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে কোন সন্ধি হয়েছিল? তো এটা হচ্ছে অপশন 4 নাম্বার শ্রীরঙ্গ পত্তমের সন্ধি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুবই তাড়াতাড়ি প্রশ্নগুলো এবং আনসারটা বলার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা প্রতিটা প্রশ্ন বন্ধুরা নোট করে রেখো। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নটি দেখে নেব। পরের প্রশ্নটি হচ্ছে কোন কবি উর্দু ভাষায় প্রথম কবিতা রচনা করেন? তো এটার আনসার আশা করি সবাই জানো। এটার আনসার হচ্ছে আমির খসরু, অপশন 4। পরের প্রশ্নটি হবে, চলে যাব পরের প্রশ্নে। কোন প্রণালী এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে? তো এটার আনসার হচ্ছে বেরিং প্রণালী, অপশন 4। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কত সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়? এটার আনসার হচ্ছে 1965 সাল, অপশন 4। পরের প্রশ্নটি হলো কোন শহরকে ভারতের দ্বিতীয় রাজধানী বলা হয়? এটার আনসার হচ্ছে অপশন 4 দেরাদুন। পরের প্রশ্নটি হলো গণিত কাপরেকার ধ্রুবক কোন সংখ্যা? তো তোমাদের এটার আনসার হবে অপশন 4 6174। চলে যাব পরের প্রশ্নে। জাপানের শ্রেষ্ঠ কার্পাস শিল্প কেন্দ্র ওসাকা কি নামে খ্যাত? তো এটার আনসার হচ্ছে তোমাদের অপশন 4 প্রাচ্যর ম্যানচেস্টার। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো পৃথিবীর শীতলতম স্থান বারকোয়েনাস্কো কোথায় অবস্থিত? তো এটার আনসার হচ্ছে সাইবেরিয়া, অপশন 4 নাম্বার। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে তোমাদের ফরিয়াদ মহানগরটি কোন রাজ্যে অবস্থিত? দেখে নেবো আনসারটা কি হবে। তো এটার আনসার হচ্ছে অপশন 4 হরিয়ানা। পরের প্রশ্নটি হলো পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি? তো এটার আনসার হচ্ছে অপশন 4 চীনের গ্র্যান্ড ক্যানেল। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো পৃথিবীর সবচেয়ে বড় সরকারি অফিস ভবন কোথায়? তো এটার আনসার হচ্ছে অপশন 4 আমেরিকার পেন্টাগনে 17 মাইল দীর্ঘ বিশিষ্ট। ঠিক আছে, 17 মাইল বিশিষ্ট, কর্মী সংখ্যা 32,000। তো ঠিক আছে বন্ধুরা, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে মির্জাফরের পুত্রের নাম কি? তো এটার আনসার হচ্ছে অপশন 4 নজমুদ দৌল্লা। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে 2004 সালের সরস্বতী পুরস্কার কে পান? তো এটার আনসার হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, প্রথম আলো থেকে পান। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নটি হলো সার্কের নতুন সদস্য দেশ কোনটি? তো এটার আনসার হচ্ছে অপশন 4 আফগানিস্তান। পরের প্রশ্ন হচ্ছে
সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তো এটার আনসার হবে অপশন 4 মীরা ফাতেমা বিবি। পরের প্রশ্নটি হচ্ছে বিশ্বের প্রথম ট্রাম চালু কোথায়? বিশ্বের প্রথম ট্রাম চালু হয় কোথায়? তো এটার আনসার হবে তোমাদের অপশন 4 নিউ ইয়র্ক 1858 সালে। তো ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে বিক্রম শেঠের লেখা কোন বই রাষ্ট্রপুঞ্জের রাইট পুরস্কার পায়? তো এটার আনসার হচ্ছে অপশন 4 এ সুইটেবল বয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকুই, আজকে তোমাদের জন্য এতটুকুই। আর বেশি প্রশ্ন দেখবো না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় বন্ধুরা। তো বাকি প্রশ্নগুলো কালকের ভিডিওতে তোমরা পাবে, ঠিক আছে, পার্ট 4-এ পাবে। আজকে এতটুকুই। সবাই আমি যতগুলো প্রশ্ন তোমাদেরকে দেখালাম, প্রতিটা প্রশ্ন তোমরা নোট করে রাখো এবং খুব ভালো করে পড়বে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, কারণ কোন প্রশ্ন কোথায় আসবে, কবে আসবে, এটা কেউ জানে না। যে কোনো প্রশ্নই আসতে পারে, তাই প্রতিটি প্রশ্নই এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট। ভালো রেজাল্ট করতে হলে প্রতিটা প্রশ্নই আমাদেরকে পড়তে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকুই। দেখা হবে আবার কালকে। সবাই ভালো থেকো।